অন্তত আল্লাহ তাআলা যখন মানুষকে পরীক্ষা করেন, তখন পরীক্ষা হিসাবে কখনো তাহাকে নিয়ামত ও সম্মান দান করেন, সম্পদ, সম্মান এবং এই ধরনের আরও অনেক কিছু দিয়ে থাকেন, যাহাতে এইসব জিনিসের মধ্যে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা পরীক্ষা হয় এবং ইহা যাচাই করা হয় যে আল্লাহ তাআলা এইসব নিয়ামতের মধ্যে সে কি কাজ করিয়াছে, এই সম্পদ ও সম্মান তাহার রাস্তায় খরচ হইয়াছে নাকি অসন্তুষ্ট রাস্তায়। তখন সে বলে, আমার প্রতিপালক আমার সম্মান করিয়াছেন। অর্থাৎ নিজের সম্মানিত হওয়ার অহংকার শুরু হইয়া যায়, অথচ ইহা অহংকারের জিনিস নয়। যদিও আল্লাহ তাআলার শুকর তাহার নিয়ামতের উপর অত্যন্ত জরুরি, কিন্তু সেই সঙ্গে এইসব নিয়ামতের পরীক্ষার দিকটিও ভয় থাকা জরুরি। আর যখন আল্লাহ তাআলা মানুষকে অন্যভাবে পরীক্ষা করার ইচ্ছা করেন এবং তাহাকে যাচাই এইভাবে করেন যে তাহার রিজিক সংকীর্ণ করিয়া দেন, ইহা দ্বারা তাহার সবর এবং আল্লাহর ফায়সালার উপর তুষ্টির পরীক্ষা করা উদ্দেশ্য হয়। তখন সে বলে, আমার প্রতিপালক আমাকে অপমানিত করিয়া দিয়াছে, অর্থাৎ আমি সম্মানের উপযুক্ত হওয়া সত্ত্বেও আমাকে মানুষের দৃষ্টি হইতে নিচে নামাইয়া রাখিয়াছে। অথচ না ধন সম্পদ সম্মানের দলিল, না দরিদ্র ও ক্ষুধা অপমানের দলিল, কখনো নয়, এইরূপ একেবারে নয় যে রিজিকের সংকীর্ণতা অপমানের বিষয় হইবে। বরং অপমানের জিনিস তো এইগুলি যে তোমরা এতিমের সম্মান করো না, মিসকিনকে খানা খাওয়ানোর ব্যাপারে অন্যদেরকে উৎসাহিত করো না এবং উত্তরাধিকারের মাল সম্পর্কে সম্পূর্ণ খাইয়া ফেলো এবং অন্যদের প্রাপ্ত হকও হজম করিয়া ফেলো। বিশেষ করিয়া এতিম ও দুর্বলদের সম্পদ হজম করিয়া ফেলো, যাহারা তোমাদের সহিত লড়াই করিতে পারে না। আর তোমরা ধন সম্পদকে অনেক বেশি মহব্বত করো, যাহা সমস্ত সন্দেহের মূল, সমস্ত জুলুম অত্যাচারের মূল, সমস্ত অন্যায় ও দোষের মূল। এই জন্য যে দুনিয়ার মহব্বত সকল পাপের মূল। তোমরা এই সব জিনিসকে হালকা মনে করো, কখনো নয়, ইহা সাধারণ জিনিস নয়। বরং যখন জমিনকে ভাঙ্গিয়া চূর্ণ বিচূর্ণ করিয়া দেওয়া হইবে এবং আপনার প্রতিপালকও সারিবদ্ধভাবে ফেরেশতাগণ হাসরের ময়দানে আগমন করিবে এবং ওই দিন জাহান্নামকে সামনে আনা হইবে, সেদিন মানুষে বুঝে আসিবে। আর তখন বুঝে আসিয়ার সময় রহিল কোথায়? সেদিন বুঝে আসার দ্বারা কোনো ফায়দা হইবে না। সেদিন মানুষ বলিবে, হায়, আমি যদি আজকের এই দিনের জন্য কিছু সঞ্চয় করি আগে পাঠাইতাম। জমানার কসম, যাহার আবর্তন বিবর্তন শিক্ষণীয়, কোথাও দুঃখ, কোথাও আনন্দ, কোথাও প্রাচুর্য, কোথাও দারিদ্র্য, কোথাও সুস্থতা, কোথাও অসুস্থতা, মানুষ নিজের প্রিয়জনকে ধ্বংস করিয়া অত্যন্ত ক্ষতির মধ্যে রহিয়াছে। তবে ওই সমস্ত লোক ব্যতীত যাহারা ঈমান আনিয়াছে এবং যাহারা ভালো আমল করিয়াছে এবং একে অপরকে হক কথা বলিয়াছে এবং হকের উপর কায়েম থাকিবার ওসিয়ত ও তাগিদ করিতে থাকিয়াছে এবং একে অপরকে সবরের ওসিয়ত করিয়া থাকিয়াছে, ইহার মধ্যে ইবাদত বন্দেগীর জন্য এহতেমাম করার বিষয়টি অন্তর্ভুক্ত রহিয়াছে। মনের খায়েশ ও নাজায়েজ বিষয়সমূহ হইতে নফসকে বিরত রাখা বিষয়ও অন্তর্ভুক্ত রহিয়াছে এবং মুসিবত ও যমনার বিভিন্ন দুর্ঘটনার উপর সবর করার বিষয়ও দাখিল রহিয়াছে।